তারুণ্যের সমাবেশের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, সমাবেশের সবশেষ খবর জানতে চাই, এখন পর্যন্ত কি বার্তা দিচ্ছেন সেখানে নেতাকর্মীরা? অদিতি, সমাবেশের আনুষ্ঠানিক যে শুরু সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এর আগের খবরে যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপি সহযোগী সংগঠন জাসাস তাদের যে সাংস্কৃতিক পরিবেশনা বরাবরই করে থাকে সেটি অনুষ্ঠিত হচ্ছে এখন, এবং মূল যে আনুষ্ঠানিকতা মঞ্চের যেই নেতাকর্মীরা আসন গ্রহণের যে অংশ পর্ব সেটি আরও কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আজকে এই সমাবেশে বক্তব্য রাখবেন তারা কিন্তু ইতিমধ্যেই নয়াপল্টনের এসে পৌঁছেছেন, তবে মঞ্চে এখনও আসন গ্রহণ করেনি। এবং আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমরা যতদূর জানতে পেরেছি তিনি বিকেল 4টার পরে এই সমাবেশে যুক্ত হবেন ভার্চুয়ালি, এবং তার যেই প্রধান অতিথির বক্তব্য সেই বক্তব্য রাখবেন। মূলত আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বক্তব্য শোনার জন্যই কিন্তু তরুণরা উদ্গ্রীব হয়ে আছে। আপনি জানেন যে ঢাকা সহ এর আগে আরও তিনটি জায়গায় 3টি বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এই তারুণ্যের সমাবেশ। সেই সমাবেশগুলোতে আমরা দেখেছি ব্যাপক তারুণ্যের যেই অংশগ্রহণ, সেই সব অংশগ্রহণ কিন্তু ঢাকার আজকের এই সমাবেশে ছাপিয়ে যাবে এমনটি প্রত্যাশা করছেন এই আজকের যারা এই সমাবেশের আয়োজক যেই 3 অঙ্গ সহযোগী সংগঠন বিএনপির যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, এই আয়োজকরা যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষাধিক তরুণের সমাগম আজকের এই নয়াপল্টনে হবে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক, সেই সড়কের পুরো সড়ক জুড়ে কিন্তু নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পেয়েছি। শুধু এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই নয়, আমরা যতদূর খবর পেয়েছি একদিকে মতিঝিল, অন্যদিকে কাকরাইল, এছাড়া পল্টন, শান্তিনগর, পুরো এলাকা জুড়েই কিন্তু নেতাকর্মীদের পদচারণা এবং তারা বিভিন্ন দাবি দেওয়া সহ বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন, দলীয় পতাকা, জাতীয় পতাকা সহ এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। সবাই আসলে অপেক্ষা করছেন কি বার্তা তারেক রহমান আজকে এই তরুণদের উদ্দেশ্যে দিবেন এবং আগামীর যে বাংলাদেশ বিনির্মাণে তরুণদের যে অংশগ্রহণ সেটি কতটা থাকবে সে বিষয়ে আসলে তরুণরা জানতে চান এবং কি বার্তা তারেক রহমান দিবেন সেটি শোনার জন্য এই তরুণরা উদ্গ্রীব হয়ে আছেন। এবং আয়োজকদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা যেমনটি জানাচ্ছিলেন যে শুধু সমাবেশই নয়, চট্টগ্রাম, বগুড়া, খুলনায় যেই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই ধারাবাহিকতায় ঢাকায় সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশের বাইরেও কিন্তু একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে প্রতিটি বিভাগে এবং সেই সেমিনারগুলোতে তরুণদের ভাবনা দলের শীর্ষ নেতৃবৃন্দ শুনেছেন এবং সেগুলো তারা নোট নিয়েছেন। আগামীতে তাদের সেই তরুণদের যে বক্তব্য, তরুণদের যে ভাবনা সেগুলো দল থেকে মূল্যায়ন করতে চান, এরকম একটি আশ্বাস বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং যেই তরুণরা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন, যারা এই সমাবেশে যোগ দিয়েছেন, তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে বিগত দিনে তরুণরা ভোট দিতে পারেনি, বিগত 3টি নির্বাচনে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। একই সাথে রাষ্ট্রীয় নীতি প্রণয়নে তাদের অংশগ্রহণ ছিল না। পাশাপাশি যেই আপনি জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে চাকরির ক্ষেত্রেও আসলে পক্ষপাত দুষ্ট আচরণ করা হয়েছে বিগত সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলোর আসলে অবসান চান এই তরুণরা। এবং আজকের এই সমাবেশ থেকে বিএনপির আগামী দিনে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই বার্তা আসলে তারা নিতে চাচ্ছেন। এবং সর্বোপরি তরুণদের যেই জবাবদিহিমূলক সরকার, সেই জবাবদিহিমূলক সরকার নিশ্চিতের জন্য যেই তরুণদের সাথে আমরা কথা বলেছি সবারই একটাই দাবি যে অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন তারা প্রত্যাশা করছেন, যেই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন এবং ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং যেই জনপ্রতিনিধিরা এই তরুণ সহ গোটা আপামর জনগণের কাছে জবাবদিহি থাকবে এবং আগামী যে বাংলাদেশ হবে সেটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত হয় সেই প্রত্যাশাই এই তরুণরা করছেন। তো আমরা রয়েছি নয়াপল্টনে। এই মুহূর্তে জাসাস, বিএনপির সহযোগী সংগঠন জাসাস তাদের যে সাংস্কৃতিক পরিবেশনা সেটি করছেন, বিভিন্ন দলীয় জাতীয় সঙ্গীত, দলীয় যেই গান রয়েছে সেগুলো তারা পরিবেশন করছেন। এর বাইরে নেতাকর্মীরা অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এবং সর্বোপরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার বক্তব্য শোনার জন্য আজকের এই সমাবেশে লাখো তরুণ অংশ নিয়েছে, সেই তারেক রহমান কী ধরনের বার্তাই তরুণদেরকে দেয় সেটি শোনার জন্য সবাই অপেক্ষায়। তো আমরাও রয়েছি এখানে। কিছুক্ষণের মধ্যেই হয়তো মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেটি শুরু হওয়ার পরে আমরা আরও বিস্তারিত এখান থেকে জানবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে। অনেক ধন্যবাদ শফিকুল। জেনে নিচ্ছিলাম এই মুহূর্তের খবর এবং যেমনটি আপনি জানাচ্ছিলেন তারেক রহমান 4টার পর যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। আমরা নিশ্চয়ই তখনকার খবরাখবরও জানবো।